নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের কাটলেট বা ডিমের চপ। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি কিভাবে বানাচ্ছি ডিমের চপ। এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের চপ বানানোর জন্য। আর ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর এখানে নিয়েছি, যেহেতু আমি ডিমের চপ বানাচ্ছি, আলু সেদ্ধ করে নিয়েছি, নুন, মেথি পাতা, চিনেবাদাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি কয়েকটা কাঠি নিয়েছি, তো সেটা আমি পরে দেখিয়ে দেবো। আর এখানে নিয়েছি আমি ময়দা, একটা ব্যাটার তৈরি করে নেব ময়দার। আর টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি রসুনটা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, আদা কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। প্রথমে রসুনটা ভেজে নিলাম, কারণ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজের কুচি, দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব সব একসাথে। তো বন্ধুরা, আজকে আমি যে ডিমের চপটা বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনেবাদাম, ভেঙে দিলাম চিনেবাদামটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভেজে নেব। এবার পরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। কি কি মশলা নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু অল্প করে জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি নুন, নুনটা একটু আমি বেশি করেই দিলাম। এখানে যেহেতু আমি আলু সেদ্ধটা মেশাবো, সেই জন্য বেশি করে নুনটা দিয়ে রাখলাম। এরপর এখানে আমি মিশিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচের মতন মিট মশলার গুঁড়ো, আর হাফ চামচকেও কম দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর আমি হাতে করে আলুটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। মশলার উপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওই মিনিট দুয়েকের মতো লাগবে মশলাটা কষাতে। এরপর আমি এখানে কসুরি মেথিটা হাতে করে ঘষে ঘষে দিয়ে, আর হাতে করে ঘষে দিলে সেন্টটা ভালো হয়, সেই জন্য হাতে করে ঘষে ঘষে দিচ্ছি। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এখানে আমার আলু কষানোটা রেডি হয়ে গেছে। এবার ঢেলে আমি একটু ঠান্ডা হতে দেবো। এরপর এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি কেটে নেব। ডিম দুটো কেটে নিলাম। এরপর এই যে ময়দাটার মধ্যে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ডিমের চপ। তবে কিন্তু ললিপপ ডিমের চপ। তো ললিপপ কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ডিমটা নিয়েছি, তার সাথে আমি এবার একটা কাঠি দিয়ে দিচ্ছি। সেই আইসক্রিমের যে কাঠিগুলো হয়, সেই কাঠিটা আমি এখানে ব্যবহার করছি। এরপর কাঠিটা দেওয়ার পর আমি এখানে আলুর যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি পুরো ডিমটাকে ঢেকে দিচ্ছি। পুরো একটা ডিমের শেপ এনে নিচ্ছি খুব সুন্দরভাবে। হাতে করে গোল করে দিলাম। দেখুন, পুরো একটা গোটা ডিম তৈরি হয়ে গেছে।
এরপর এখানে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দা, সেটা অল্প করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে যে টোস্ট বিস্কুটের গুঁড়োটা নিয়েছি, সেটা ভালো করে চেপে চেপে রেডি করে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা ডিমের চপ রেডি করে নেব। তবে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন, না খেলে তো আপনারা বুঝতে পারবেন নি এর স্বাদটা কেমন হয়েছে। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো একটা একটা করে ভেজে নেব। পুরো হালকা আঁচে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। এই দেখুন, একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো এইভাবে আমি সব কটা ডিম ভেজে নেব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এরপর আমি টমেটো সসের সাথে সাজিয়ে নিচ্ছি। তা আপনারা টমেটো সস দিয়ে খাবেন বাড়িতে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।